মহাসম্মানে আমাদের সকলকে আসার মতো বসার মতো দিনী কথা আলোচনা বলা এবং শোনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে তো ভাই দ্বীনি মাহফিল ইসলামী মহাসম্মেলন আসলে কিসের জন্য করা হয় আর তার গুরুত্বই বা কি? ইসলামিক মাহফিলগুলি এই জন্যই করা হয় যারা আল্লাহ ভোলা বান্দা যাতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা আল্লাহ তাআলাকে ভুলে আছে, গুনার কাজে লিপ্ত হয়ে আছে, ওই বান্দাগুলিকে আল্লাহ তাআলার সাথে জুড়ায় দেওয়াই ইসলামী মহাসম্মেলনের কাজ। যাতে বান্দা আমল ওয়ালা হয়ে যায়, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়, গুনাহ ছেড়ে জান্নাতি হয়ে যায়, জান্নাতের পথে যাতে হাঁটতে পারে, আল্লাহ তাআলার গুণগান গাইতে পারে, বান্দা যাতে আল্লাহ তাআলার সাথে সম্মিলিত হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে দাওয়াত দিতেছে কি, যে বান্দারা কি করবে? আল্লাহ তাআলাকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বান্দাদেরকে মহব্বত করা শুরু করবেন। যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে প্রত্যেকটা বান্দার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রেম করত। যা একজন প্রেমিক আরেকজন প্রেমিকের কাছে কি প্রেরণ করে যে তুমি আমাকে ভালোবাসো কিনা। যদি কি করো, তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসতে থাকবো। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, মহব্বতের পাত্র হয়ে যায়, ওই মানুষগুলার কোনো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলা থেকে ভয় ভীতি দূর করে দেন। তাদের সামনেও কোনো ভয় থাকে না, পেছনেও ভয় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথী হয়ে যান। যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তাদের কি দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। উভয় জাহানে শান্তি আর কামিয়াবি পাওয়ার জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, নাই তাদের কি নাই, ভয় নাই। যারা কি হয়ে গেছে? ওলি আউলিয়া হয়ে গেছে, আল্লাহ তাআলার দাসত্ব গ্রহণ করছে, জীবনের সব কিছু পরিত্যাগ করে, গুনার মজা পরিত্যাগ করে, এরকম ভাবে হারামের মজা পরিত্যাগ করে, সুদের মজা পরিত্যাগ করে, ঘুষের মজা পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজন সুন্দরী নারী সামনে দিয়ে হাইটে যাইতেছে, চোখকে কি করছে? হেফাজত করছে, মুখকে হেফাজত করছে, মনের স্বাদ কি করছে? অনুভব করে নাই। আর ওই স্বাদ অনুভব মজা একমাত্র চাইনিজ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করেন? নিজে কোলে তুলে নেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে তার ওলি হিসাবে কবুল করেন। বলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে নিজের বান্দা হিসাবে কবুল করেন। কিরে ভাই, আমরা তো ভাই দুনিয়াতে আসছি, কত বড় সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দুনিয়াতে না পাঠাইতেন, আমাদের কোনো কিছুই করার ছিল না। আমাদের কি ছিল না? কোনো কিছুই করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করছেন, মানুষ হিসেবে প্রেরণ করছেন। শুধু মানুষ বানাই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতেন,
হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, এরকম ভাবে অন্যান্য জাতি ধর্মের ঘরে কি করতে পারতেন, জন্ম দিতে পারতেন। কিন্তু ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন জাতি গোত্রে জন্ম দেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমানিত্ব গ্রহণ করাইয়া কালিমা পড়াইয়া শিখাইছে কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যে আমি একটা নাপাক মানুষ, নাপাক পানি থেকে আমার তৈরি, ওই নাপাক পানি থেকে তৈরি মানুষের মুখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ জারি করে দিয়েছে, আল্লাহু আকবার জারি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ ভাই জারি করে দিয়েছে। আমার তো ভাই এইগুলা বলার কথাই ছিল না, হইতে পারতো আমার মুখ দিয়া আজকে কি এরকম জয় শ্রীরাম ভাই হইতে পারতো, এরকম ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের কথা ভাই হইতে পারতো। মাইকের ভাই মাইক পরিচালনা যারা করছেন উনি এবং ডেকোরেটরের ভাই আমার সাথে একটু যোগাযোগ করে দেন। ভাই আল্লাহ তাআলা দয়া কইরা মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা ওয়ালা বানায় দিছে, মুসলমান বানায় দিছে। মুসলমানের ঘরে আপনাকে আমাকে কি করছেন, প্রেরণ করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ কইরা বান্দার দিকে তাকায় আছে যে বান্দা কি করতেছে, কি আল্লাহ তাআলাকে চাইতেছে না বান্দা দুনিয়াকে চাইতেছে। বান্দা যদি দুনিয়া পরিত্যাগ কইরা আল্লাহ তাআলার কি হয়ে যায়, দাসত্ব গ্রহণ করে, আল্লাহ তাআলার গোলামি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের করে নেবেন। যে কথা বলতেছিলাম যে কি ওলি আউলিয়া বানায় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত গোলাম বানায় নেবেন। আর ওই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জাতির উপর কি করবেন, দাসত্ব দিয়ে দিবেন। সমস্ত প্রাণী জাতি তার পেছনে কি করবেন, গোলাম হিসেবে প্রেরণ করে দিবেন। যেরকম ভাবে যুগে যুগে ওলি আউলিয়ারা কি করছেন, এই দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহ তাআলার দাসত্ব গ্রহণ করছেন। আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে চমকায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে কি করছেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলা দুনিয়া থেকে জান্নাতি বানায়া তারপরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে কথা বলতেছি ভাই আসলে বোঝার বিষয় যে দুনিয়াতে কিসের জন্য আসলাম, আমরা করতেছি কি। আর এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকতেও পারবো না। এই দুনিয়ার মধ্যে আমরা একসময় ছিলাম না, এখন আছি, আবার পরবর্তী একটা সময় আসবে যে আমরা এই দুনিয়ার মধ্যে থাকতেও পারবো না। এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। যেরকম ভাবে আজকে বসিরহাট থেকে কেউ যদি ঢাকা যায় ট্রেন ধরে, কেউ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলে আজকে যদি 11 সুন্দর গাড়ি এরকম ভাবে বিজয় এক্সপ্রেস যে কোনো গাড়ি স্টেশনে চলে আসলো, তার সামনে নিয়ে কি করলো, এরকম ভাবে স্টেশনে বসে রইল। গাড়ি আসার পর যদি না ওঠে তার মতো হতভাগা আর নাই, তার কাছে ঢাকা যাওয়ার হবে না, সে আবার গিরিগান বাড়িতে চলে আসতে হবে। এরকমই ভাই দুনিয়াটা হইতেছে ভাই একটা ফকির জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আলমে রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন, পরিচালনা শুরু করছেন। এখন আমরা দুনিয়াতে আছি, আবার কি এরকম ভাবে আলমে বরজখে চলে যেতে হবে। আমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে থাকি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে হইতে পারে আমার গন্তব্য জান্নাত। আর যদি আল্লাহ তাআলার এই নাফরমানি করে যাই, হালাল হারাম কি করে পার্থক্য না করি, তাহলে আমার পথ জাহান্নাম ছাড়া আর আমার কোনো গতি নাই। এজন্য ভাই আসেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করেন, আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করেন। সকাল সন্ধ্যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরাও ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যে আল্লাহ তাআলাকে দিনের কিছু সময় কি করো, স্মরণ করো, সকাল সন্ধ্যা।
সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমি যদি সকালে কিছু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি, এরকম ভাবে সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, বলা হয় দিনের দুই অংশে কিছু কিছু স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা দিন আল্লাহ তাআলার স্মরণের মধ্যে কাটাইলে যে অবস্থা হইতো, যে সব পাইতাম, সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করার কারণে সারা দিন আল্লাহ তাআলাকে স্মরণ করার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন, যে সমস্ত দিন সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকার মতো যে সওয়াব হইল, ওই সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। যাই হোক ভাই, এই জন্য ভাই কিছু সময় আল্লাহ তাআলার জিকির এরকম ভাবে সকাল সন্ধ্যা 6 তাসবিহ জিকির আদায় করতে থাকেন। কে এরকম ভাবে 6 তাসবিহ জিকির যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য কি আদায়ের ব্যবস্থা করেন, কে আমরা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই 6 তাসবিহ জিকির হইতেছে কি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার, ভাই দুরূদ শরীফ 100 বার। এই 6 তাসবিহ জিকির সকাল সন্ধ্যা কি যখন বান্দা পড়তে থাকবে আর আল্লাহ তাআলার নাম বান্দা নিতে থাকবে, আল্লাহ তাআলা কি বান্দাকে পবিত্র করে দিবেন আর অন্তরকে পরিশুদ্ধ করবেন, পরিশুদ্ধ করবে, জান্নাতি ওয়ালা জিন্দেগি যাপন করায়া আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি বানায়া তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বান্দার কাছে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ।